রাজধানীর মগবাজারে রাত-দিন হাসপাতালে ৬ নবজাতকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় ৪ দিন বৃদ্ধি করা হলো। ৩ জুন দেওয়া হবে পূর্ণাঙ্গ রিপোর্ট। নিহত শিশুদের মায়েদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন না হওয়ায় সময় বৃদ্ধি করা হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রাথমিক তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় ২ ঘণ্টা এসি বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। গত ২৭ মে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একই ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে ছড়ায় উদ্বেগ উৎকণ্ঠা। ঘটনার পরই কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও অগ্রগতি পর্যালোচনায় সকালে স্বাস্থ্য অধিদপ্তরে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। করেন তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক অনুসন্ধানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রায় ২ ঘণ্টা এসি বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকার বিষয়টিও উঠে এসেছে। এসি বন্ধ ছিল, কয়েক ঘন্টা ছিল বন্ধ। ঘন্টার জন্য একটা মায়ের রিকোয়েস্টে ২টা থেকে ৪টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল। ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলি এসে সবই আমি রিপোর্টে দেখেছি, পয়েন্ট যেগুলি অবজার্ভ করা হয়েছে দেখেছি। তদন্ত প্রতিবেদন প্রায় প্রস্তুত বলেও জানান মন্ত্রী। তবে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য নিহত নবজাতকদের মায়েদের সাক্ষ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কারণেই বাড়তি সময় প্রদান। মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিতে হবে। যে কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা মায়েরা নাই বিদায় ৩ দিন সময় চেয়েছে। দ্য লাস্ট টাইম ৩ দিন আমরা সবাই মিলে ঐক্যমত হয়ে ৩ দিন সময় দিচ্ছি। তদন্তে কারো অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা কাউকে ছাড় দেব না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।